নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহকে কি এবার ইস্তফা দিতে হবে এবং সেটাও চন্দ্রবাবু নাইডুর চাপে, তেমন একটা প্রেক্ষাপট কি তৈরি হতে চলেছে। তার কারণ ডিলিমিটেশন বিল সেটা পাশ করানোর জন্য সবাইকে দরকার। এনডিএ তে সম্পূর্ণভাবে যারা মিশেছেন তাদের সবাইকে দরকার, কিন্তু তাদের এক একজনের তো এক একটা দাবি রয়েছে এবং সেই ক্ষেত্রে চন্দ্রবাবু নাইডুর দাবি যেভাবে পূরণ করতে একদম উদ্যত হয়েছে নরেন্দ্র মোদী, সেই ছবিটা দেখে কিন্তু সত্যি এই মুহূর্তে অবাকই লাগে। তার কারণ অনেকেই আমরা ভেবেছিলাম যে এনসিপিআই তারা যুক্ত হওয়ার পর এনডিএ যতটা শক্ত সামর্থ্য হলো, তারপর হয়তো আর চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমারকে অতটা পাত্তা দিতে হবে না, অতটা গুরুত্ব দিতে হবে না। কিন্তু যে জায়গাটা ধরা পড়লো সেটা কিন্তু অত সহজ নয়। তার কারণ চন্দ্রবাবু নাইডু তার কাছে এই পার্লামেন্টের মনসুন সেশন চলাকালীনই ছুটে যেতে হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং ছুটে যেতে হলো শুধু তাই নয়, একদম 18,000 কোটি টাকা তাকে তিনি দেবেন তেমন প্রমিসও করে আসতে হলো। অর্থাৎ একদম অন্ধ্রপ্রদেশের ডেভেলপমেন্ট পারপাসে 18,000 কোটি টাকা নতুন করে পেতে চলেছেন চন্দ্রবাবু নাইডুর সরকার। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটা ইঙ্গিত দিচ্ছে যে ডিলিমিটেশন বিলটা যেন তেন প্রকারে পাশ করাতেই হবে সংসদের অভ্যন্তরে, এবং সেটার জন্য নরেন্দ্র মোদী সরকার যা দরকার তাই করতেই রাজি রয়েছে। এবং সেখান থেকে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হয়তো আপনারাও করবেন যে ডিলিমিটেশন বিলটা এতটা কেন গুরুতর নরেন্দ্র মোদী সরকারের কাছে। তার কারণ কিন্তু একটাই, যে ডিলিমিটেশন বিলটা পাশ করালে তবেই 2029-এর লড়াইটা অনেকটা সহজ হবে। তা না হলে এই মুহূর্তে দেশের যে সরকারের অবস্থা সেটা খুব একটা ভালো নয়। ওপর ওপর সমস্তটা হয়তো ঠিক, কিন্তু ভেতরে এই মুহূর্তে খুব একটা সঠিক পরিস্থিতিতে, হেলদি পরিস্থিতিতে এই সরকার দাঁড়িয়ে নেই, যেটা হয়তো 2014 কিংবা 2019-এর লোকসভা ভোটের আগে তারা দাঁড়িয়েছিল। 2024-এর ভোটের আগে তাদের যেমন নড়বড়ে দেখানো হয়েছিল বা দেখতে আমরা পেয়েছিলাম, ঠিক তার থেকেও খারাপ অবস্থা কিন্তু তৈরি হচ্ছে। এবং অবশ্যই 2024 ভোটের আগে যেমন রাম মন্দির সবচেয়ে বড় ইস্যু করে বিজেপিকে ভোটে লড়তে হয়েছিল, তড়িঘড়ি রাম মন্দিরের উদ্বোধন করতে হয়েছিল 2024 ভোটের আগে, হয়তো সেরকম একটা পরিস্থিতি 2029-এও তৈরি হতে পারে। এবং সেখান থেকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, যে ডিলিমিটেশন বিল যদি সংসদে আবারও নরেন্দ্র মোদী সরকার আনে এবং হেরে যায়, সেটা তারা কিন্তু কোনো মতেই চাইছে না। তাই জন্য তারা ইতিমধ্যেই গুটি সাজাতে শুরু করেছে। এবং অনেকেই বলছেন যেটা, যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা যে হয়ে গেল সেটাও অমিত শাহ চাননি, কিন্তু তার ইস্তফাটা করাতে হলো। তার কারণটা হচ্ছে ছাত্র আন্দোলনটা ইতিমধ্যেই এতটা ব্যাপক পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সেটাকে ইমিডিয়েটলি বন্ধ করার দরকার ছিল। তার কারণ ডিলিমিটেশন বিলটা মোদী সরকার যাতে আনতে পারে এবং পাশ করিয়ে নিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা এতটা বৃহৎ পর্যায়ে পৌঁছেছিল যে ছাত্র আন্দোলনটা বন্ধ না হলে এই ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনা করার যে প্রেক্ষাপট সেটাই কেউ করতে পারবে না। সরকার দেখুন সরকারের মতন চলছে, এবং সংসদে আসছেন অমিত শাহ, সংসদে রেগুলার থাকছেন, সন্ধ্যেবেলা বাড়ি চলে যাচ্ছেন, তার পরবর্তীতেও সংসদ ভবনের মধ্যে প্রবেশ করছেন না। এটা কি শুধুমাত্রই একদম ভয় থেকে, নাকি এর পেছনে একটা স্ট্র্যাটেজি রয়েছে যে যে কোনো প্রকারে এই মনসুন সেশনটা পার করে দেওয়া? হয়তো এর পরবর্তী যে সেশন সেইখানে একদম সরাসরি ডিলিমিটেশন বিলটা সরকার আনতে চলেছে, কিংবা হয়তো এই সেশনেই আনতে চলেছে। হয়তো জিতেন্দ্র সিং দেখা যাবে যে ডিলিমিটেশন বিল পাস করলেন, তেমন তো হতেই পারে। কারণ নতুন যে নিট পরীক্ষা নিয়ে বিলটা পাস হলো সেটা তো জিতেন্দ্র সিংই পাস করলেন, যদিও প্রহ্লাদ যোশী ভারতবর্ষের বর্তমান শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত হয়ে গিয়েছিলেন, তাকে দিয়ে পাঠ করানো হলো না। তাই সেরকম ঘটনাও ঘটতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির কাছে পর পর ধাক্কা খাওয়ার মতন কিন্তু একটা উপনির্বাচন হয়ে গিয়েছে, এবং যেখানে বিহারে প্রশান্ত কিশোর জয়লাভটা করেছেন, এবং তার সঙ্গে মধ্যপ্রদেশে অবশ্যই সেটা কংগ্রেসের সিট ছিল, সেখানে কংগ্রেস আবারও নিজেদের জায়গাটা কিন্তু ধরে রাখতে পেরেছে।
তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কাছে দুটো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানো, এবং তাই জন্য এনসিপিআই কে যেমন রাজি করা গেছে ঠিক তেমন ভাবে ডিএমকে কে রাজি করানো, তাদের 22 জন সাংসদের সমর্থনটা নিয়ে আসা। ডিএমকে যেহেতু ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব মেনটেন করে ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো বৈঠকে আসছেন না, সেই ছবিগুলো বিভিন্ন সময় ধরা পড়েছে। তো সেই জায়গা থেকে এই যে সমস্ত বিষয়টা একদম তারা করতে চাইছেন যে 362 সংখ্যায় পৌঁছাতে হবে, 543-এর মধ্যে 362-তে পৌঁছাতে হবে। তারা ইতিমধ্যেই পৌঁছিয়েছেন। অবশ্যই আমরা যেটা খবর সূত্র মারফত পাচ্ছি যে একদম 3 জন সাংসদ চলে আসলেও তারা 315-তে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ খলিলুর রহমান, আবু তাহের খান, ইউসুফ পাঠান তারা এনসিপিআই তে যুক্ত হলেও তারা এনডিএ কোনো বৈঠকেই যাচ্ছেন না। তেমন একটা বিষয় আমরা যদি ধরেও নিজের এনডিএ সমর্থন করবেন না, যদি এনডিএ কোনো বিল আলে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু 315 সংখ্যাতে তারা পৌঁছেছে। তো এখনো 362 হতে বহু দেরি রয়েছে, কিন্তু সেই চেষ্টা তারা ক্রমাগত কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং অনেকেই বলছেন কিন্তু অমিত শাহ তাকে এইবার সরাসরি ডিলিমিটেশন বিল যদি তিনি একদম এই মুহূর্তে আনার চেষ্টা করেন এবং সেটা যদি ফেল করে যায়, তাহলে অবশ্যই মোদী সরকারে কিন্তু তার ইস্তফাটা নিয়েও বড়সড় একটা আলোচনা চলছে। অর্থাৎ নরেন্দ্র মোদী কোনো মতেই তার নিজের যে পজিশনটা, তার নিজের সরকারের পজিশনটা, সেটাকে রিস্ক নিতে পারবেন না। তার জন্য যদি অমিত শাহকে সরাতে হয়, তাতেও হয়তো এই মুহূর্তে পিছপা হতে নারাজ নরেন্দ্র মোদী। অনেকেই তেমন মনে করছেন, অনেক পলিটিক্যাল অ্যানালিস্টরা তাই মনে করছেন। তার কারণ 2029-এর আগে যদি ডিলিমিটেশন বিল পাস না হয়, তাহলে কোনো মতেই যে ভারতীয় জনতা পার্টির সরকার চতুর্থবারের জন্য আর ফিরে আসবে না, সেটা কিন্তু কোথাও গিয়ে একদম সরাসরি স্পষ্ট। এবং সেই জায়গা থেকেই নরেন্দ্র মোদী একদম সরাসরি নিজে চেয়েছিলেন বলেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাটা হয়েছে। নরেন্দ্র মোদী নাইডুকে চেয়েছিলেন বলেই 18,000 কোটি টাকা তাকে দিয়ে আবারও এনডিএ তে সামিল করিয়ে রাখতে হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় গত 2 বছর 2.5 বছর ধরে চন্দ্রবাবু নাইডু বিভিন্ন ক্ষেত্রে মোদী সরকারকে চাপ দিয়ে 2024 সালের পরবর্তী সময় থেকে তিনি চেষ্টা করে গিয়েছেন এবং পেয়েওছেন বিভিন্ন সময় বিভিন্ন ফান্ডের টাকা। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মনসুন সেশন ছেড়ে যখন নরেন্দ্র মোদী কোনোদিন পার্লামেন্টে যাচ্ছেন না, তখন অন্ধ্রপ্রদেশে গিয়ে সেখানে চন্দ্রবাবু নাইডুকে 18,000 কোটি টাকা দিয়ে আসার যে প্রমিস তিনি করলেন, অবশ্যই এটা বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে শুধুমাত্র মেতে থাকলে হবে না কাকলি ঘোষ দস্তিদারদের নিয়ে, কিংবা এনসিপিআই কে নিয়ে, কিংবা যে সিন্ডিকেটে 6 জন যুক্ত হয়েছে তাদেরকে নিয়ে। কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডুকে হয় ফান্ডিং দিতে হবে, নয় গুরুতর মন্ত্রিত্ব দিতে হবে, খুব গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব। সেই দুটোর মধ্যেই এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুকে আটকে রাখার জন্য নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের, যেটা নিয়ে বারংবার আলোচনার কথা আমরা শুনতে পাচ্ছি, যে নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে এই মুহূর্তের মূল যে একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে সেটা অমিত শাহের ইস্তফা। তার কারণ বিরোধীরা সেরকম দাবি জানাচ্ছে। তাহলে কি ডিলিমিটেশন বিলটাকে পাশ করানোর জন্য নরেন্দ্র মোদী এটাও করাতে পারেন? অর্থাৎ তার যে ছায়া সঙ্গী অমিত শাহ, তারও ইস্তফা কি হতে পারে? এই ধরনের যেহেতু দাবি উঠছে, সেই দাবিও আমরা মেনে নিলাম। অর্থাৎ সরকার বিরোধীদের সমস্ত দাবি মেনে নিচ্ছে, সরকার ছাত্রছাত্রীদের কিংবা ভোটারদের সমস্ত দাবি মেনে নিচ্ছে, এবং সেই প্রেক্ষিতে ডিলিমিটেশন বিল সেটা পাশ করিয়ে নিচ্ছে, যার ভিত্তিতে হয়তো ভারতীয় জনতা পার্টি 2029-এ তাদের বৈতরণীতে পার করতে পারে। তেমন একটা প্রেক্ষিত উঠে আসতে পারে। অনেকেই কিন্তু তেমনও বলছেন যে অমিত শাহ, তাকে অবশ্যই নরেন্দ্র মোদী তার ছায়া সঙ্গী এই হিসাবেই একদম অমিত শাহকে দেখেন। তো সেই জায়গায় এখন যখন অবস্থাটা চলছে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ পর লাগাতার 3 নম্বর সপ্তাহেও আসছেন না সংসদে, তাহলে কি কোথাও গিয়ে এটাই স্ট্র্যাটেজি যে কেউই আসবেন না সংসদে? অবশ্যই তার মধ্যে আমরা হয়তো দেখতে পারি অমিত শাহ ইস্তফা দেবেন, আমরা জানি না। তবে অবশ্যই এই মুহূর্তে পলিটিক্যাল অ্যানালিস্টরা বিভিন্ন আঙ্গিক থেকে বিষয়গুলোকে দেখছেন। অবশ্যই ডিলিমিটেশন বিলটা গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির পরবর্তী ভোটে পারফর্ম করার জন্য, সেটা আমরা যেমন জানি, ঠিক তেমন ভাবেই গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে অমিত শাহ তার টিকে থাকাটা। তিনি হয়তো চাণক্য হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোটের ক্ষেত্রে ভালো ফলাফল করে দেখিয়ে দিয়েছেন, কিন্তু 20 তারিখের ঘটনাটা কোথাও গিয়ে অস্বস্তিতে ফেলেছে অমিত শাহকে এবং সামগ্রিক বিজেপিকে। তাই সেখান থেকে যে দাবিটা বারংবার উঠছে, সেই দাবিটা কি
ক্রমাগত একদম এড়িয়ে যাওয়া সম্ভব, নাকি কোথাও গিয়ে আরেকটা ইস্তফা ভারতবর্ষ দেখতে চলেছে? আপনার সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। চন্দ্রবাবু নাইডু তার কোনো ধরনের চাপ না থাকলে অন্ধ্রপ্রদেশে গিয়ে 18,000 কোটি টাকা এই মুহূর্তে প্রমিস করে আসা, সেটা কিন্তু নরেন্দ্র মোদী করতেন না, এটুকু অন্তত রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।